লাইট ক্যামেরা অ্যাকশন। আমাদের নিকলি ট্যুরের জন্য অনেকদিন প্রিপারেশন নেওয়ার পর অবশেষে ট্যুরটা সাকসেস করি। তাই ফজর নামাজ শেষ করে আমরা একসাথে উপস্থিত হই এবং একে অপরের জন্য ওয়েট করি। সবুজ ভাই অলওয়েজ লেট করে, তাই তার জন্য আমরা ওয়েট করতেছি। অবশেষে বান্দা হাজির হয়েছে। তো এখন আমরা আমাদের যাওয়ার জন্য বাইকের ফুল ট্যাঙ্কিতে লোড করব সকল বাইকে, তারপর রওনা হব আমাদের নিকলি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তবে আজকের ওয়েদারটা খুবই সুন্দর, কেন যেন মনে হচ্ছিল আজকে অনেক অনেক বৃষ্টি পাবো। একে একে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে এইমাত্র যাচ্ছে হচ্ছে আমাদের দুরন্ত সবুজ ভাই। দেখো না আবার কেমনে হাত দেয়। রুবেল খুব ভালো বাইক চালাচ্ছে, শুধু রুবেল না, এখানে জসিম, সবুজ ভাই, রায়হান সবাই মোটামুটি খুব ভালো বাইক চালাচ্ছে। বাহ! করা শুরু করে দিছি। কাপাসিয়ার এই জায়গাটা অনেক সুন্দর, দুই পাশে গাছ আর গাছ, খুব সুন্দর জায়গা দিয়ে চলে গেছে, দুই পাশে সারি সারি গাছ। সারা রাস্তা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য রাস্তাগুলো পিচ্ছিল হয়েছে, তবে বৃষ্টির আগে ড্রাইভ করা কষ্টসাধ্য, তারপর এবং ওয়েদারটা এত সুন্দর, ট্যুরের আনন্দ কি আর বৃষ্টি আটকাতে পারে আমাদের। যাওয়ার পথের এই ছোট্ট ব্রিজটি অসম্ভব সুন্দর ছিল। সারাটা পথ আমরা অনেক সুন্দরভাবে এনজয় করতে 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 গিয়েছিলাম। এই জায়গাটা এতই সুন্দর, এই প্রকৃতি দেখলেই প্রেমে পড়ে যেতে মন চায়। প্রকৃতি দেখতে দেখতে আমরা বৃষ্টির দেখাটাও পেয়ে গেলাম। আহা কি সুন্দর বৃষ্টি, ঝুম বৃষ্টি। তো এই বৃষ্টিতে আমরা সবাই মিলে একসাথে রেস্ট নিচ্ছিলাম একটা চায়ের দোকানে। তো এখানে সবাই আর কি প্ল্যান করতেছিলাম কিভাবে কি করবো, বৃষ্টিতে যেতে পারবো কি যে পারবো না। তো অনেকে বলতেছিল যে বৃষ্টিতে আমরা যাব না নিকলি, তারপর আমরা চলে আসছি। আমার আগেই ওরা সুন্দর একটা প্লেস দেখে এখানে স্টে করলো এবং জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানে কিছু বাচ্চারা দেখতে পেলাম আনন্দের সাথে গোসল করতেছিল, লাফালাফি করতেছে। আসলে দেখে খুব ভালো লাগতেছে, কারণ ওরা তো সাঁতার পারে আর আমি তো সাঁতার পারি না। এই আফসোসটা আমার সবসময় রয়ে যায়, তাই আসলে আমি কখনো পানিতে নামতে আসলে খুব একটা পারি না, ভয় করে, যেহেতু সাঁতার পারি না। দাও দাও, লাভ দাও, লাভ দাও। আমার বানাইবো ভিডিও লিয়ে আইবা।
তো আমরা এখন প্রায় নিকলির কাছাকাছি চলে আসছি, অলমোস্ট নিকলিতেই। হাওরের কাছাকাছি এসে এত সুন্দর লাগতেছিল তা বলে বোঝানো যাবে না। দেখেন কি সুন্দর একটা পরিবেশ। আসলে হাওর অঞ্চলের আশপাশে যারা থাকে তারা মনে হয় খুব শান্তিতেই থাকে, কারণ স্নিগ্ধ বাতাস। আর ওই তো দেখা যাচ্ছে অনেক মানুষ হাওরে নেমে গেছে। তো আমরা এখন আর কি হাওরে নামবো। তো সবাই মিলে ঝিলে আর কি এখানে প্ল্যান করতেছি যে কখন নামবো। তো এখন আর কি আমরা যাবো এখানে, যে আমরা নামা শুরু করব, গোসল করব। দেখি গোসল এখানে করতেও পারি, না হলে আমরা ছাতার চট নামে যে জায়গাটা আছে ওইখানে যে আমরা আসলে গোসল করার চিন্তা ভাবনা করতেছি। হাওরের সৌন্দর্যটা উপভোগ করতেছি, কত সুন্দর। দুই পাশে পানি, মাঝখানে রাস্তা। তো আমরা এখানে বাইকটা একটু ফ্রিতে ওয়াশ করবো চিন্তা ভাবনা করতেছি, যেহেতু এত পানি। শহরে তো আমরা আসলে টাকা দিয়ে বাইক ওয়াশ করি, তো আমরা এখন চিন্তা করতেছি যেহেতু এত পানি, তো আমরা এখানে ফ্রিতে যে কেন বাইক ওয়াশটা করব না। এত কষ্ট করে আইছে বাইক দুইটাছে, দেখছনি অবস্থাটা? হ্যাঁ, ছোট বাইকগুলো দেখছনি, ব্লগ একটা করতেছি। তো বাইক ধোয়ার পর আমরা আর কি ছাতার চরের উদ্দেশ্যে এখন ট্রলারে বাইকগুলো উঠাবো। তো জসিম বাইকগুলো একটা একটা করে ট্রলারের উপর উঠাচ্ছে। তো রুবেলের বাইকটাও খুব সুন্দর করে ট্রলারে উঠাইতেছে। তো আমরা এখন সবাই মিলে এই ট্রলারে করে বাইক সহ আমরা ওই ছাতার চরে আর কি গোসল করতে যাব, আর অনেক অনেক এনজয় করবো ইনশাল্লাহ। মিশে দিবা? কয় টাকা দিবা? 30 টাকা দিও। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমারটা বুঝলি। তো আমরা সাঁতার চড়ে গোসল করে দেন আমরা টায়ার্ড হয়ে খাওয়া দাওয়া করতে আসি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এইখানে আল্লাহদান যে রেস্টুরেন্টটা ছিল, তো এইখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। দেন আমরা সবাই আর কি প্রকৃতির এই হাওয়াটা উপভোগ করার জন্য নদীর পাড়ে বসে থাকি কিছুক্ষণ। তারপরে রেস্ট নিয়ে আর কি ঢাকার উদ্দেশ্যে আবার আমরা রওনা করি।
তো আল্লাহর অশেষ রহমতে আমরা ঢাকা সুন্দরভাবে পৌঁছাই। যদিও বা আমাদের সাথে কিছু কিছু ঘটনা ঘটে গেছে, থাক সেগুলো আসলে এগুলো ধরা যায় না, কারণ আমরা সামনে আরো অনেক অনেক ট্যুর দিব। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা সবাই একসাথে উপভোগ করেছি নিকলি ট্যুরটা। ইনশাআল্লাহ আগামীতে আমরা আবার আবার অনেক সুন্দর সুন্দর ট্যুর দিব ইনশাআল্লাহ।